আজকের এই রেসপাইরেটরি রেট এই বিষয়ে আমরা যা যা জানতে পারবো আজকে উই গোনা নো টুডে হোয়াট ইজ রেসপাইরেশন কি, হোয়াট ইজ দ্য রেসপাইরেশন রেট কি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেসপাইরেশন, কি ফ্যাক্টর যেগুলো রেসপাইরেশনকে এফেক্ট করে, বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। অ্যাসেসিং রেসপাইরেশন, আমরা রেসপাইরেশন অ্যাসেস করব। ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল ব্রিথিং সাউন্ড, একটি নর্মাল এবং অ্যাবনর্মাল ব্রিথিং সাউন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা দেখব। অ্যাসেসমেন্ট অফ রেসপাইরেশন ইনক্লুডস, কী জিনিস আমরা লক্ষ্য রাখবো রেসপাইরেশন করার ক্ষেত্রে। সাইট অফ ব্রিথিং মেজারমেন্ট, কোন সাইটে বা ব্রিথিংটা কীভাবে আমরা মেজার করব সেটা আমরা জানবো। একটি ইম্পর্টেন্ট নোট আমরা এখানে দেখতে পাচ্ছি হাইলাইট করা বা একটু কালারিং করা। আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে পারবো রেসপিরেটরি রেটের ক্ষেত্রে, এবং প্যাটার্নস অফ রেসপাইরেশন এটা আমরা একটু জানার চেষ্টা করবো। ওকে, সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে রেসপাইরেশনটা কী। দেখুন এখানে সহজ ভাষায় আমি লিখেছি, দ্য প্রসেস অফ ব্রিথিং ইন অক্সিজেন অ্যান্ড ব্রিথিং আউট কার্বন ডাইঅক্সাইড। একদম সুন্দর এবং সিম্পল ভাষায় যে প্রক্রিয়ায় অক্সিজেনটা যে আমরা ভিতরে নেই এবং কার্বন ডাইঅক্সাইড যে বের করে দেই, এটাই মূলত রেসপাইরেশন। এখন আসি আমরা রেসপাইরেটরি রেট। যে রেসপাইরেটরি রেট ইজ দ্য নাম্বার অফ ব্রেথ এ পারসন টেক্স পার মিনিট। রেসপাইরেশন রেট ইজ দ্য নাম্বার অফ ব্রেথ এ পারসন টেক্স পার মিনিট। একটি রেসপিরেশন রেট হচ্ছে একটি নাম্বার যেটা একটি ব্যক্তি প্রতি মিনিটে যে কয়বার শ্বাস নেয়, এই প্রতিবার যে শ্বাসটা নিচ্ছে এই শ্বাস নেওয়ার যে নাম্বারটা, এটাই রেসপিরেটরি রেট। একটি মানুষ যে শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করে, এই শ্বাসটা নেওয়াটাই এই প্রতি মিনিটে কতবার যে শ্বাস নিচ্ছে, এটাই রেসপিরেটরি রেট। এখানে রেসপিরেটরি রেটের আরেকটি সংজ্ঞা আছে, যদি আমরা দেখি এই ছবিতে যদি আমরা দেখার চেষ্টা করি, যেখানে আছে আপনারা যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন যে রেসপিরেশন রেট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ব্রিথিং দ্যাট ইজ রেকর্ডেড অ্যাজ দ্য নাম্বার অফ ব্রেথস পার মিনিট। একই কথা, যেটা হলো রেসপিরেশন রেট। এক কথায় যে একটা ব্যক্তি যে কবার ব্রিথ করবে বা যে কবার শ্বাস নেবে এবং ছাড়বে, এইটারই যে একটা কাউন্ট, এইটাই রেসপিরেশন রেট। আমরা এখন দেখব যে ফ্যাক্টরস এফেক্টিং রেসপিরেশন কী ফ্যাক্টর আছে যেগুলো রেসপিরেশনকে এফেক্ট করতে পারে। পেইন, অ্যাংজাইটি, এক্সারসাইজ, যদি কোনো ব্যথা, বিষণ্ণতা এবং যদি কেউ ব্যায়াম করে থাকে তার রেসপিরেশন রেট আপ ডাউন করতে পারে। মেডিকেশনের কারণে হতে পারে, কিছু মেডিকেশনস আছে যেগুলো আমাদের রেসপিরেশন রেট কমাতেও পারে আবার বৃদ্ধিও করতে পারে। ট্রমা, কোনো ইনজুরির কারণেও রেসপিরেশন রেট আপ ডাউন করতে পারে। ইনফেকশনের কারণে এটা হতে পারে। রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমাদের ফুসফুস এবং হৃৎপিণ্ডে যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও এই আমাদের যে রেসপিরেশন আছে এটাতে ব্যাঘাত ঘটতে পারে। এরপরে লেখা আছে অল্টারেশন ইন ফ্লুইড, ইলেকট্রোলাইটস, অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের বডিতে যদি ফ্লুইডের পরিমাণ, ইলেকট্রোলাইটের পরিমাণ এবং অ্যাসিড বেস যেটা ব্যালেন্স আছে আমাদের বডিতে, এইটার মধ্যে যদি একটু ব্যাঘাত ঘটে তাহলেও রেসপিরেশনে ব্যাঘাত ঘটতে পারে। অ্যাসেসিং রেসপিরেশন, আমরা একটা রেসপিরেশন করার সময় কী করব? ইন্সপেকশন, আমরা দেখব। ইন্সপেকশন অর্থ দেখা, আমরা দেখে অ্যাসেস করতে পারবো রেসপিরেশন। লিসেনিং উইথ স্টেথোস্কোপের মাধ্যমে আমরা রেসপিরেশনটা অ্যাসেস করতে পারবো। মনিটরিং আর্টেরিয়াল ব্লাড গ্যাস রেজাল্টস, আর্টেরিয়াল ব্লাড গ্যাস একটি টেস্ট যার মাধ্যমে আমরা ব্লাডে কতটুকু পরিমাণ অক্সিজেন আছে এবং কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে এটা আমরা মনিটর করতে পারবো বা দেখতে পারবো। ইউজিং এ পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা রেসপিরেশন রেট আমরা বা স্যাচুরেশন দেখতে পারবো। এখন আসেন আমরা একটু ক্যারেক্টারিস্টিক জানার চেষ্টা করি যে নর্মাল এবং অ্যাবনর্মাল ব্রিথিং যে সাউন্ড আছে, আমরা এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে আছে ইউপনিয়া ইজ নর্মাল, গুড, হেলদি অ্যান্ড আনলেবার্ড ব্রিথিং। এক কথা সুস্থ সবল মানুষ যেভাবে শ্বাস প্রশ্বাস নেয়, একটা হেলদি শ্বাস প্রশ্বাস নেয়, এটাই ইউপনিয়া। ডিসপনিয়া রেফার্স টু ডিফিকাল্ট ইন ব্রিথিং। ডিসপনিয়া হচ্ছে একটি মেডিকেল টার্ম যার অর্থ দাঁড়ায় যে ব্রিথিং নেওয়ার সময় যে কষ্ট হয়, এটাকেই ডিসপনিয়া হিসাবে আমরা চিনি, ডিফিকাল্টি ইন ব্রিথিং। অ্যাপনিয়া, দ্য টেম্পোরারি সিসেশন অফ
ব্রিথিং। অ্যাপনিয়া মূলত বলতে যে টেম্পোরারি কিছু সময়ের জন্য ব্রিথিং বন্ধ হয়ে যেতে পারে, এটা মূলত বেশিরভাগ সময় ঘুমের মধ্যে বেশি হয়ে থাকে। ব্র্যাডিপনিয়া ইজ এ রেসপিরেটরি রেট অফ 10 or fewer breaths per minute। প্রতি মিনিটে 10 বা তার কম যদি রেসপিরেটরি রেট থাকে সেটাকে আমরা ব্র্যাডিপনিয়া হিসেবে জানবো। ট্যাকিপনিয়া এ ব্রিথিং রেট দ্যাট ইজ হায়ার দেন দি নর্মাল ব্রিথিং রেসপিরেটরি রেট অফ মোর দেন 24 breaths per minute। এক কথায় যদি 24টা ব্রেথ পার মিনিটের বেশি হয় তাহলে আমরা সেটাকে ট্যাকিপনিয়া বলবো, মানে প্রতি মিনিটে যদি 24টার বেশি ব্রিথিং হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ট্যাকিপনিয়া হিসেবে জানবো। এখন আমরা দেখি যে হাইপো ভেন্টিলেশন, যার অর্থ দ্বারা এটা হচ্ছে ব্রিথিং দ্যাট ইজ টু শ্যালো অর টু স্লো টু মিট দ্য নিডস অফ দি বডি, মানে একটি মানব দেহের যতটুকু প্রয়োজনীয় বা যতটুকু চাহিদা আছে ব্রিথিংয়ের তার থেকে খুবই স্লো হবে, এটাই হাইপো ভেন্টিলেশন। আর হাইপার ভেন্টিলেশন হচ্ছে র্যাপিড আর ডিপ ব্রেথিং, মানে একটা পেশেন্ট খুবই ডিপ ব্রেথিং নেবে, মানে খুব গভীরভাবে শ্বাস নেবে, খুব বড় সড়ো করে, কিন্তু বারবার নেবে। এবং শেষে যেটা আছে সেটা হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়া অর্থ হচ্ছে শর্টনেস অফ ব্রেথ ওয়েন লাইং ডাউন দ্যাটস রিলিভ বাই স্ট্যান্ডিং অর সিটিং আপ, মানে একটা ব্যক্তি যদি শুয়ে থাকে তাহলে তার শ্বাস নিতে খুবই কষ্ট হবে যতক্ষণ না সে বসবে অথবা দাঁড়াবে, এটা হচ্ছে অর্থোপনিয়া। আচ্ছা, আমরা একটু দেখবো যে অ্যাসেসমেন্ট অফ রেসপিরেশন ইনক্লুডস ডেপথ, অ্যাসেসিং দ্য ডিগ্রি অফ এক্সারশন অর মুভমেন্ট ইন দ্য চেস্ট ওয়াল, শ্যালো, ডিপ অর নর্মাল। আমরা দেখব যে একটা পেশেন্ট যে শ্বাস নিচ্ছে তার যে শ্বাস নেওয়াটা কতটুকু স্লো বা কতটুকু ডিপ বা কতটুকু নর্মাল, এটা অ্যাসেসমেন্ট করতে হবে রেসপিরেশন দেখার সময়। রিদম দেখবো আমরা যে সে যে শ্বাস নিচ্ছে তার শ্বাস নেওয়ার মাঝে যে স্পেস বা কতটুকু সময়টা কি ঠিক আছে কি না, নাকি খুব র্যাপিড শ্বাস নিচ্ছে, না খুবই আস্তে শ্বাস নিচ্ছে, নাকি নর্মালভাবে শ্বাস নিচ্ছে। রেট দ্য নার্স অবজার্ভ এ ফুল ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন হোয়েন কন্টিনিউইং। শ্বাস নেওয়াটাকে বলে ইন্সপাইরেশন এবং শ্বাস যে ত্যাগ করে এটাকে বলে এক্সপাইরেশন। ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন একটা নার্স খুবই ভালোভাবে অবজার্ভ করবে। আর যে নর্মাল যে রেঞ্জ আমাদের রেসপিরেশন রেটের সেটা হচ্ছে 12 to 20 breaths per minute। এটা অনেক জায়গায় আপনি 12 থেকে 18ও পাবেন, তবে 12 to 20 breath per minute এটা সবথেকে বেশিবার আপনি পাবেন, আপনি গুগল ক্রোমে যেখানেই করেন সেখানে এটাই সবথেকে বেশি পাবেন। সুতরাং নর্মাল রেঞ্জ রেসপিরেশন রেট হচ্ছে 12 to 20 breath per minute। সাইট অফ ব্রিথিং মেজারমেন্ট, it's best to take your respiratory rate while sitting up in a chair or in a bed. Measure your breathing rate by counting the number of times your chest or abdomen rises over the course of 1 minute. একদম অল্প ভাষায় বলা হয়েছে যে সবচেয়ে বেস্ট রেসপিরেটরি রেটটা নেওয়া যায় যখন একটা পেশেন্ট বসে থাকবে অথবা শুয়ে থাকবে, মানে সে বিছানায় শুয়ে থাকবে অথবা সে যদি বসে থাকে, এতেও রেসপিরেটরটা সুন্দরভাবে আমরা কাউন্ট করতে পারবো। এবং এর ক্ষেত্রে আমরা কি করব, যে পেশেন্টের যে চেস্ট অথবা অ্যাবডোমিন কতবার রাইজ বা উঁচুতে উঠলো এটা আমরা দেখব, 1 মিনিটে কতবার তার চেস্ট আপ হচ্ছে, এই জিনিসটাই মূলত আমরা খেয়াল করব। কারণ আমরা জানি যে যখন সে শ্বাসটা ভিতরে নেবে তখনই তার চেস্টটা উপর দিকে রাইজ করবে, তো ওটা যদি আমরা কাউন্ট করি এবং চেস্টটা যখন নেমে যাবে তার মানে সে আবার শ্বাসটা বের করে দিচ্ছে, মানে ইন্সপাইরেশনের সময় চেস্ট আপ হবে এবং এক্সপাইরেশনের সময় চেস্ট ডাউন হবে। তো আমরা যদি চেস্টের আপটা কাউন্ট করি এতেই আমরা বুঝে যাব যে সে 1 মিনিটে কতবার তার চেস্ট আপ হচ্ছে বা তার রেসপিরেটরি রেটটা কত। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যানাদার মেথড দ্য নার্স ক্যান ইউজ টু অ্যাসেস ব্রিথিং ইজ টু প্লেস দ্য ব্যাক অফ দি হ্যান্ড নেক্সট টু দি ক্লায়েন্টস নোজ অ্যান্ড মাউথ টু ফিল দ্য এক্সপায়ার্ড এয়ার। এখানে বলা হয়েছে যে আরেকটি মেথড আছে যেটা নার্স তার হাতের উল্টো পাশে সেটা তার নাকের সামনে নিয়ে দেখতে পারে অথবা মুখের সামনে নিয়ে দেখতে পারে যে পেশেন্টটা কতবার বাতাস বের করছে, এটার মাধ্যমে আমরা রেসপিরেটরি রেটটা কাউন্ট করতে পারি। এখন আমরা আসি আমাদের সেই ইম্পর্টেন্ট নোট। নার্স মাস্ট নট টেল দ্য পেশেন্ট দ্যাট হি অর শি উইল অ্যাসেস হিজ রেসপিরেশন বিকজ দ্য পেশেন্ট ক্যান কন্ট্রোল হিজ ব্রিথিং সো দ্যাট উইল গিভ এ রং অ্যাসেসমেন্ট। মানে আমরা বা নার্সরা যখন কোনো পেশেন্টের রেসপিরেশন রেটটা অ্যাসেস করবে তখন পেশেন্টকে বলা যাবে না, কেননা এতে পেশেন্ট ঘাবড়ে যেতে পারে, অ্যাংজাইটি ফিল করবে বা ইচ্ছাকৃতভাবেও সে ব্রিথিংটা কন্ট্রোল করতে পারে, সে
তার কারণে আমরা সঠিক অ্যাসেসমেন্ট করতে পারবো না এবং সঠিক যে রেসপিরেটরি রেট সেটা আমরা জানতে পারবো না। এ কমপ্লিট সাইকেল অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন কম্পোজ ওয়ান রেসপিরেশন। তো যেটা আগে বলেছিলাম, একটি পরিপূর্ণ ইন্সপিরেশন বা শ্বাস নেওয়া অ্যান্ড এক্সপিরেশন বা শ্বাস বের করে দেওয়া, এই দুটো মিলেই একটা রেসপিরেশন। আচ্ছা, এখন আমরা দেখি যে প্যাটার্নস অফ রেসপিরেশন। এখানে বলা হচ্ছে রেসপিরেশন অ্যান্ড রেসপিরেশন। ট্যাকিপনিয়া সেটা হচ্ছে 24 বিট পার মিনিটের যদি বেশি হয় সেটা হচ্ছে ট্যাকিপনিয়া। ব্র্যাডিপনিয়া যদি 10 বিট পার মিনিট বা এর কম হয় সেটা হচ্ছে ব্র্যাডিপনিয়া। হাইপার ভেন্টিলেশন, যেটা আমরা জেনেছি উপরেও, যে ইনক্রিজ রেট অ্যান্ড ডিপ, মানে পেশেন্টের স্পিড বেড়ে যাবে এবং খুব গভীর শ্বাস নেবে এবং খুব ঘন ঘন নেবে। আর যে হাইপো ভেন্টিলেশন সেটা হচ্ছে ডিক্রিজ রেট অ্যান্ড ডিপ ইরেগুলার, মানে শ্বাস রেটটাও কমে যাবে এবং ডিপটা থাকবে নর্মালের মতোই থাকবে, কিন্তু শ্বাসটা খুবই আস্তে আস্তে নেবে। ধন্যবাদ সকলকে। যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনাদের এই স্লাইডটি আপনাদের খুবই উপকৃত হবেন। আপনারা এ থেকে আপনাদের অনেক কোশ্চেন আসতে পারে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।